তোরা টিসিকে ফোন দিয়ে জিজ্ঞেস কর আপনি কোনটা ক্লিয়ার ইউজিসি আমাদেরকে বলেছে কি বলতে তোমরা এক্সট্রিম লেভেলে যাও ইউজিসি আমাদের এটা বলে দিয়েছে আপনাদেরকে পারমিশন আমি ইউজিসি কে দুইবার গেছি ইউজিসি বলছে আমরা ইউনাইটেড মাফিয়ার সাথে আমরা পারবো না এইভাবে বলছে ইউজিসি বন্ধ করে দেয় বন্ধ করে আবার আরো 25 জনকে এক্সপেল করবে ওরা আপনি তো একটা রাস্তার উপরে এসে পাবলিকের মানে চলাচলে বাধা দিয়ে তো আপনি এভাবে করতে পারেন কিন্তু এটা ন্যাশনাল স্যার আমি বলি হবে এটা হবে আমরা ঘোরাইতে পারবো আপনি ঘটাইতে পারবেন তার মানে আপনি এটা আপনি প্ল্যান করে আসছেন আমরা বলছি প্রাইভেট সংস্কার আন্দোলন আমরা কালকে বলছি প্রাইভেটে আমার বাবা রক্তের ঘাম ঝরে 8 লাখ টাকা দিবে পরিষ্কারের জন্য না পরিষ্কারের জন্য প্রাইভেটে বলি না সরকারি অনুদান হতে পারে সেটা নিয়ে কথাবার্তা হবে সমস্যা তো নাই সেটা নিয়ে আলোচনা হবে এক্স্যাক্টলি আপনি রাস্তা বন্ধ করে জিম্মি করে যদি আলোচনা এই যে আজকে হলো না রাস্তা বন্ধ করার ফলেই আপনি এসেছেন আমার সাথে কথা বলার জন্য ইন্টারনাল বলে কিছু নাই আপনারা প্রশাসন বাংলাদেশের সবকিছু ইউনিভার্সিটির ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের দেখভাল করা জনগণের দেখভাল যদি জনগণ যে জায়গায় দেখভাল করার জন্য বলতেছে রাস্তাটা ছেড়ে দেন জনগণ এই জন্যই তো বললাম আপনি 25 জনকে নিয়ে বসান 25 জনের জন্য আমি 2500 জন মানুষকে আমি 25 জন না আমি বলি 2500 আপনি 2500 মানুষ যদি এখানে কষ্ট করে 25 জন যদি সাফার করে তাহলে সেটা ঠিক আছে আচ্ছা আপনি 25 জন তাহলে আমরা একটু 1 ঘন্টা ওয়েট করি দেখি কেমন মানুষ আসে 1 ঘন্টা ওয়েট করি আপনি 1 ঘন্টার জন্য আমি কি সবাইকে দাঁড় করে রাখব না সবাই দাঁড় করার কোনো কথা না আপনারা তো অথরিটির সাথে বসছেন আপনারা কি 25 জন ছাত্রের সাথে বসার চেষ্টা করেছেন না 25 জন ছাত্রের সাথে বসার মতো সিচুয়েশন হয় বলতে কেন দুইটা অর্গানাইজেশন এসে বড় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জিজ্ঞেস করতে পারতেন আপনি জুলাই আপনারা করেন আমরা বলবো আপনাদেরকে নিয়েই বলবো তাদের সাথে বলবো আমরা না অথরিটির সাথে আপনাদের প্রতিনিধি নিয়েই বলবো প্রয়োজন কিন্তু আপনারা এখন আপাতত আপনারা রাস্তাটা ছেড়ে দেন স্যার আমরা মানুষের কষ্ট দেন না বৃষ্টি স্যার এটা 5 মিনিটে সমাধান হতে পারবে আপনি স্যার যান ইউনাইটেডে আপনি গিয়ে জাস্ট স্যার আমি নাম্বার দিয়ে দিই আপনি জাস্ট বলেন ছেলেমেলে নিয়ে আসেন স্যার এই হবে না স্যার আমরা এই বিশ্বাসটা করতে পারি না স্যার মানে রাস্তায় বসা কিন্তু খুব আনন্দের কাজ না না গত এপ্রিলের 26 তারিখ থেকে তারা ঘুরে বেড়াচ্ছে দাঁড়ে গেছে 7বার ইউজিসিতে গেছে ইউজিসি চেয়ারম্যান লাস্টের দিন বাধ্য হয়ে তাদের কাছে ক্ষমা চাইছে যে আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি তোমার বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছি আমার যতগুলো জায়গায় বলা দরকার আমি বলেছি কিন্তু তারা কোনো সমাধান করেনি এখন আমার মনে হয় তোমরা যেভাবে দাবি আদায় করো তোমাদের সেভাবেই আদায় করা উচিত আমি কোট করেই বলছি কথাটা ঠিক আছে ইউনিভার্সিটি এই ব্যাপারে কোনো চিঠি দিয়েছে আপনাদেরকে আমাদের তো চিঠি দিবে না তারা তো ইউনাইটেড কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এটার অ্যাপ্রুভাল নাকি এটা আপনি ইউজিসি চেয়ারম্যানকে প্রশ্ন করেন তিনি তো এটা স্টেটমেন্ট দিয়েছেন এটা নিউজও হয়েছে ঈদের আগে ইনফ্যাক্ট তারপরে তিনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের জন্য 2টা মাধ্যম ব্যবস্থা করে দিয়েছেন আমরা সেই মাধ্যমে যোগাযোগ করেছি আমরা মন্ত্রণালয়ে একাধিক দিন গিয়েছি সচিবরা যারা যোগাযোগ পার্সন ছিলেন তারা যোগাযোগ করে বলেছেন ঠিক আছে তোমরা আসো আমরা কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি মন্ত্রণালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীরা 2 ঘন্টা 2.5 ঘন্টা গেটে দাঁড়িয়েছিল তারা কেউ দেখা করেন নাই আমরা শুধু একটা কথাই বলতে চাই আজকে এই যে সিদ্ধান্তটা রাস্তায় বসা নিয়েছি আমরা এটা আমরা সর্বশেষ বাধ্য হয়ে তারপরে সিদ্ধান্তটা নিয়েছি আপনি খেয়াল করলে দেখবেন আপনারা তো এখন চেষ্টা করছেন আমরাও আপনাদের সাথে চেষ্টা করছি গত 10 মাসে আমি একটু বলি গত 10 মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউকে দেখছেন শুধু নিজেদের প্রয়োজন একবারের জন্য রাস্তা ব্লক করছে একবারও করেনি সবাই করছে